হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। দেশ বা প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ দয়াময়, যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকুলের মালিক। মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম। প্রিয় বন্ধুগণ, আজকে যে নকশা এবং যে চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি বা যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি, আসলে মূলত এই সমস্ত নকশা মানুষের ভিতর দেওয়া ঠিক নয়। মূলত এই সমস্ত নকশার অপব্যবহারটা বেশি হয়ে থাকে, যার কারণে এই সমস্ত আমল আসলে মানুষকে শেখানো ঠিক না। যারা বলেন বশীকরণ আদৌ হয় না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বশীকরণ আপনি করতে পারেন না বা আপনার যোগ্যতা নেই, আপনি করতে পারবেন না, যার কারণে আপনার কাছে হয় না। যে করতে পারে তার কাছে মুহূর্তের ভিতরে সেটা সম্ভব। কথা বলতে বলতে মানুষকে বশী করে ফেলে দেয়, কথা বলতে বলতে মানুষকে হিপনোটাইজ করে ফেলে দেয়, কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ তার দিকে আকর্ষিত এবং পাগল বেপরোয়া হয়ে যায়। এটা হেকমত এবং অলৌকিক কিছু ক্ষমতা বা ঐশ্বরিক কিছু ক্ষমতার বলে এটা করে। কোনো ব্যক্তি, কোনো সায়েন্টিস্ট তার যোগ্যতা ছাড়া কোনো কিছু সম্ভব করতে পারে না, অর্জন করতে পারে না। আপনার ভিতরে কোনো যোগ্যতা নেই, এই কারণে আপনি সঠিক জিনিসটা করতে পারেন না। এখন এর দায়ভার তো অন্য কেউ নিবে না বা আপনি অন্যকে দিতে পারবেন না। এখন আসুন, কিভাবে আপনি বশীকরণ করতে পারবেন? বশীকরণ হয় না বললে ভুল হবে। আমি করেছি, অন্যজন করেছে, আরো হাজার হাজার লোক বশীকরণ করে, তাদের হয়। কেন আপনার হয় না? এখানে বুঝতে হবে, হয় আপনার কর্মের দোষ, নয়তো আপনার ভাগ্য আপনাকে এটা থেকে বিরত রাখতে চায়। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি এটা করেই ছাড়বো। তাহলে আপনাকে কি করতে হবে? যারা মনে করেন হাজারো তাবিজ কবজ শ্মশানে পুঁতেছেন, গাছে ঝুলিয়েছেন, নদীতে ভাসিয়ে দিয়েছেন, পুষ্কুনিতে তাবিজ ফেলেছেন, মেয়ের চলাফেরার রাস্তায় ব্যবহার করেছেন, কবরে রেখেছেন, ঘরে রেখেছেন, কোনো কাজ হয়নি। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি কেন কাজ হয় না, কেন হয়নি, এগুলো নিয়ে আমি কথা বলবো না। হয়নি এটাই বড় কথা, আর কাজটা যে হবে এটা বড় কথা। আমি যে নকশাটা আজকে আপনাদেরকে শেখাচ্ছি, বশীকরণের মূল একটা তন্ত্রর একটা মূল যে নকশাগুলো, যেগুলোকে বশীকরণের মূল শিকড় বলা হয়, এগুলো হচ্ছে ল্যাংটা লজ্জাতুন নেসা থেকে নেওয়া কালো জাদু, কুফুরি কালাম। এগুলো কাজ যখন আপনি করবেন, তখন যে আপনার কাজ হবে এটা 100% গ্যারান্টি, যদি আপনি সঠিকভাবে করতে পারেন। কিন্তু এটা যদি সঠিকভাবে আপনি প্রয়োগ না করতে পারেন, আপনার কিন্তু কাজ হবে না। তখন এই বিষয়ে বলার কোনো কিছুই থাকবে না। এখন এই নকশাটা আপনার প্রয়োজন, ব্যবহার করবেন। একটা মেয়েকে দেখছেন, ভালো লাগছে, হুট করে তার উপরে এই নকশা কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন না, বা এরকম ছেলের উপরে প্রয়োগ করতে পারবেন না। কার উপরে করবেন? যার উপরে অনেকগুলো কাজ করেছেন, কোনো কাজের ফলাফল পাননি। অনেকগুলো কাজ করার পরেও আপনার সঠিক ফলাফল আপনি পাননি, ব্যর্থ হয়ে গেছেন, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা পাচ্ছেন নিধার চেয়ে, আপনি নির্দ্বিধায় যেখানে যেমন সেখানে তেমন আপনি খরচ করেছেন, ব্যয় করেছেন, কিন্তু সেখান থেকেও আপনি হতাশা নিয়ে ফিরতে হয়েছে। এখন আপনি মনে করতেছেন যে আদৌ বশীকরণ কি আছে? মনকে বোঝাতে পারতেছেন না। একবার বলতেছেন যে আদৌ আসলে বশীকরণ নেই। আপনি নিজে নিজে বলতেছেন, আরে বশীকরণ যদি না থাকে তাহলে অমুক কেন করলো, অমুক কিভাবে করলো, এই যে একটা, তাহলে অন্যদের যদি হয় আমার হবে না কেন? এটা একটা প্রশ্ন। আমি মনে করতেছি যে আপনি সঠিক চিকিৎসাটা পাননি। সঠিক যে চিকিৎসা সেটা আপনি পাননি।
তাহলে আপনাকে সঠিক উপায় বের করতে হবে। আমি সঠিক উপায়টা আপনাদের মাঝে তুলে ধরছি, আপনারা কাজ করেন। এই নকশাটা অঙ্কন করার ৩টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি যদি আমি বলে দেই, তাহলে আপনারা বশীকরণ কাজ করতে পারবেন। কিন্তু আমি ২টা নিয়ম বলবো, ৩য় নিয়মটা বলবো না। কারণ ৩য় নিয়মটার ভিতরে লুকায়িত আছে এই নকশার চরিত্র এটা। এখানে যে দৃশ্যটা দেখানো আছে, যে চিত্রটা দেখানো আছে, এই নকশা দিয়ে বরাবর এই কাজটাই হয়। এই নকশার বরাবর চিত্রর যেটা এখানে উন্মোচন করা হয়েছে, এই নকশার দ্বারা এটাই হয়। এখন আপনি এটা যদি করেন, তাহলে আপনি অন্যায় করলেন। কারো সতীত্ব নষ্ট করা বা কারো জীবন নষ্ট করা, কারো জীবন নিয়ে খেলা, এটা তো ঠিক না। এটা আপনাকে আমি করতে দিতে পারি না। এখন আমি ২টা নিয়ম আপনাদের সামনে প্রকাশ করব। প্রথম নিয়মটা মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম এই নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে শনিবার রাত্রি ১২টার সময়। ১২টা বাজার পর থেকে নকশাটা অঙ্কন করবেন। নিরালায়, নির্জনে, একাকিত্ব একটা খোলা ময়দানে বসে নেন, অথবা ঘরের ছাদে। নাম্বার ১, আপনাকে নির্জন একটি ঘরে অথবা খোলা ময়দানে, মাঠের ভিতরে, কোনো মানুষজন নেই, নির্জন একটা জায়গায় বসে নিরিবিলি পশ্চিম দিকে হয়ে, অর্থাৎ কেবলামুখী হয়ে আপনাকে মুখ করে বসে আপনাকে আসন পেতে বসতে হবে। আসনের চতুর সাইডে, ৪ সাইডে আপনাকে ধূপের ধুঁয়ো রাখতে হবে এবং আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে। এরপরে আপনার নিজেকে পরিষ্কার পরিধান থাকতে হবে, কিন্তু পরিষ্কার পরিধান থাকতে হবে। আপনি শুধু পরিষ্কার হলেন, পরিধান করেছেন ময়লা কাপড়, হবে না। যে কাপড় আপনি পরিধান করবেন সে কাপড়টাও যেন ধোয়া এবং পরিষ্কার হয়। সুগন্ধি মেখে নিজের শরীরটাকে বন্ধ করে নিয়ে নিজেকে হেফাজত করে এই নকশা অঙ্কন করবেন। এই নকশা অঙ্কন করবেন এক এক করে, ৩টা নকশা অঙ্কন করতে হবে। ৩টা নকশা অঙ্কন করা হয়ে গেলে কি দিয়ে অঙ্কন করবেন? অবশ্যই এটাকে জাফরান কালি দ্বারা অঙ্কন করতে হবে। বিশুদ্ধ জাফরান হতে হবে, শুদ্ধ বিশুদ্ধ জাফরান হতে হবে। মেসকো আম্বার সহ এই নকশাটা আপনি অঙ্কন করবেন। জাফরানের সঙ্গে মেসকো আম্বার ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এই নকশাটা ৩টা নকশা অঙ্কন করেন। একটা নকশা আপনি পুরাতন একটা কবরে পুঁতে দেন। একটা নকশার সঙ্গে পাথর চাপা দিয়ে নদী বা পুষ্করিণীতে ফেলে দেন। একটা নকশা আপনার নিজের সাথে রেখে শুধু জাস্ট ওর সাথে দেখা করেন। যদি দেখা করতে না পারেন, তাকে কল্পনার সাগরে নিয়ে আপনি মনে করেন তার সামনে আপনি উপস্থিত। নকশার নিচে অবশ্যই এখানে যে মেয়েকে বশীকরণ করবেন তার নাম লিখবেন, এখানে তার মায়ের নাম, এখানে আলা হুব্বে দিন দেওয়ার পরে আপনার নাম, আপনার পিতার নাম লেখেন। ঠিক আছে? আর যদি আপনি কোনো পুরুষকে বশীকরণ করতে চান, তাহলে সর্বপ্রথম পুরুষের নাম, পুরুষের বাবার নাম, আলা হুব্বে, আপনার নাম, আপনার মায়ের নাম। এভাবে যদি আপনি নকশাটা অঙ্কন করেন, এই নিয়মে যদি আপনার কাজ করেন, ২৪ ঘন্টা, ১ ঘন্টার ভিতরে বশীকরণ হবে। ১ ঘন্টা, ২৪ ঘন্টা না, ১ ঘন্টায় বশীকরণ হবে। দ্বিতীয় যে নিয়মটা আছে, যদি প্রয়োজন হয়, ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার কারণে আমি বললাম না। আপনারা প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নিয়মটা বলে দেব। যদি কোনো মেয়ে আপনার সঙ্গে প্রতারণা করে থাকে, তাকে যদি আপনার নিজের দাসী বানিয়ে নিজের পায়ের তলায় রাখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার নাম্বারে ফোন দিবেন, ইমো, হোয়াটসঅ্যাপে। আপনাদেরকে এই নিয়মটা করা কথা বলে দেব। কি করলে এই কাজটা করতে পারবেন সেটা বলে দিব। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।